রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন সময় দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ নগদ অর্থসহ রাজনৈতিক নেতাকর্মীদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 থেকে 60 লাখ টাকা সহ আটক করেছে পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম। পুলিশ জানায় টাকার উৎস যাচাই করা হচ্ছে, তবে বেলাল উদ্দিন দাবি করছেন এটি তার ব্যবসার টাকা, নির্বাচনের সঙ্গে এই টাকার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করে বলেন, বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়। এদিকে গত মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী মিজানুল হক চৌধুরীর ম্যানেজারকে 10.5 লাখ টাকা সহ আটক করেছে সেনাবাহিনী। গভীর রাতে উপজেলার আব্দুল বারিহাট এলাকায় তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে 10,49,000 টাকা উদ্ধার করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর টাকা ও গাড়িটি চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে বুধবার গভীর রাতে নির্বাচনের টাকা বিতরণের সময় 5 লক্ষ টাকা সহ বিএনপির 2 কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন জহিরুল ইসলাম পায়েল ও রিয়েল আহমেদ। তারা বিএনপি প্রার্থী ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর কর্মী বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, একাধিক জেলায় এই ধরনের ঘটনা প্রমাণ করে নির্বাচনকালীন পরিবেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ভোটের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের ঘটনা ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। প্রশাসন জানিয়েছে সব ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।